ওয়াও, এত মজা খেতে! আমি তো জানতামই না এত মজা। সত্যি এটা অনেক মজার। আমি আজ খেয়েছি আর আপনারাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আর এটা দেখার পর আপনাদের কিন্তু খেতে মন চাইবে আর খেলেই বারবার খেতে মন চাইবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তৈরি করব পেয়ারা মাখা। তো সেটার জন্যই দুটো বড় বড় পেয়ারা ধুয়ে নিচ্ছি। আর পেয়ারাগুলো ধুয়ে নেওয়ার পর আর এই যে একটা চপিং বোর্ডে আমরা নিয়ে নিচ্ছি। তারপর আমরা পেয়ারাটাকে এই যে এইভাবে কেটে নেব। অ্যান্ড যে পেয়ারাগুলো আমরা দেখি সেগুলো ইউজুয়ালি হার্ডই হয়, আর এই জন্য আমাদের কাটতেও অনেকটা কষ্ট হয়। তো এইভাবে কেটে নিলে সমস্যা নেই। আর তারপর আমরা এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তবে আপনারা অন্যভাবেও কাটতে পারেন। পেয়ারাটা যেমনই হোক, যেইভাবেই কাটেন না কেন, একটু সুন্দর লাগলেই হবে। অ্যান্ড তারপরে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে কেটে নিচ্ছি। কত সুন্দর লাগে না? আর এইগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আর পেয়ারা মাখা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আর তারপরে এই যে আমাদের দেখুন পেয়ারাটা তৈরি হয়ে গেছে, মানে কাটাটা রেডি হয়ে গেছে। তারপরে এই যে একটা ধনেপাতা নিয়ে নেওয়া হলো, আর এই যে কুচি কুচি করে কেটে নেওয়া হবে, মানে যেমন চাই সেমন কাটলেই হবে। তো এই যে যেমন ইচ্ছে তেমন করে কেটে নিচ্ছি। এটার কোনো সাইজ লাগবে না, যেমন খুশি তেমন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কাটাটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে কাটাটা, মানে অনেক সুন্দর হয়েছে। তো তারপরেই যে আমরা একটা শিলপাটা নিয়ে নিয়েছি। শিলপাটায় বাটা জিনিস কিন্তু খেতে আসলেই অনেক মজা। আপনাদের কাছে কেমন খেতে লাগে অবশ্যই জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে সাদা সরিষা নিয়ে বেটে নিচ্ছি সেটাকে। আর এই যে আমাদের মিহি করে বাটা হয়ে গেছে। তো আমরা এখন অন্য একটা পাত্রে রেখে দেব সুন্দর করে। এই যে আমরা রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু এবার আমরা ধনেপাতাটা বেটে নেব। আর তারপরে যে আমরা সেই কেটে রাখা ধনেপাতাটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের এখন বেটে নিতে হবে। আর এই যে বেটে নেওয়া হয়ে গেছে আমাদের। আর বেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এই যে নিয়ে রাখলাম এই বাটিতে। আর এই যে আমরা ঝালও নিয়ে নিয়েছি, ঝালটাও বেটে নিতে হবে অবভিয়াসলি। ঝালটা না পাতলে কিন্তু এটার মজাটাই আলাদা হয়ে যাবে, মানে একদমই খেতে ভালো লাগবে না। কারণ ঝাল ছাড়া এসব জিনিস ভালোই লাগে না। এগুলো মানে পেয়ারা, আম, তেঁতুল, এগুলোতে ঝাল লবণ একটু বেশি করে না দিলে ভালো লাগে না। আর তারপর আমরা এই যে তুলে নিয়েছি, এর ভিতর দিয়ে দিয়েছি পেয়ারার ভিতরে। আর তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তেল, আর দিয়ে দিয়েছি ঝাল। আর তারপরে আমরা এখানে দিয়ে দেব টমেটো সস। আর টমেটো সসটা কিন্তু সবার কাছেই খেতে অনেক ভালো লাগে। তো এটা একটু মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন, সেটাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু টেস্টে একটু কম আসবে। তো টমেটো সসটা দিলে কি হয়, অনেক ভালো লাগে খেতে। আর তারপর এই যে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপর এই যে মাখানোটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে, এটা সার্ভ করে নিতে হবে। আর সার্ভ করে নেওয়ার পর কত লোভনীয় লাগছে, কত লোভনীয় লাগছে, এত সুন্দর লাগছে এটা। আর খেতেও অনেক মজার, দেখতেও সুন্দর, খেতেও মজার। আর যেহেতু এখানে শুকনো ঝালটা বেশি দেওয়া হয়নি, তো এটা লাল লাল হয়নি। আপনারা চাইলে শুকনো ঝালটাও বেশি দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।